হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে আসছি উল্লাপাড়া থানায় সরকারি আকবর আলী কলেজের সামনে। আপনাদেরকে নতুন উদ্যোক্তা এবং সফলতা গল্প শোনানোর জন্যই এখানে আসছি। এখানে আমার ফ্রেন্ড আছে এবং আমার ফ্রেন্ডটি উদ্যোক্তা হয়ে এবং সফলতা অর্জন করেছে বলেই আজ আপনাদেরকে দেখাতে পারতেছি। আমি তার মুখ থেকে এবং সঠিকভাবে শোনানোর জন্যই চলে আসছি এবং তার সাথে মেবি আমার দেখা হলো 2 বছর পর তার শপে আসতেছি। তো দেখা যাক 2 বছর পর দেখার পরে কি রিয়াক্ট করে। তো ইন্টারভিউ নেওয়ার জন্য আসলাম। কি অবস্থা? আমার তো চেয়ার হয়ে গেছে বন্ধু। কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। ট্রেনিং সেন্টারে ঢুকতেই দেখতে পারবেন রাজ আইটি খুব বড় করে লেখা এবং তারপরে সৌন্দর্যময়ভাবে তার যে অ্যাওয়ার্ডগুলি আছে সেগুলি গ্যালারিভাবে সাজিয়ে রেখেছে, যাতে সবাই বুঝতে পারে তার অনেক এক্সপিরিয়েন্স আছে। যাই হোক, আমরা চলুন রাজের সাথে কথা বলে আসি বিষয়টা নিয়ে। আসসালামু আলাইকুম। কি অবস্থা? এই তো বন্ধু, বস। তো যাই হোক, আমি আসলাম রাজ আইটিতে। এখানে হচ্ছে ও উল্লাপাড়ার মধ্যে একটা ভালো একটা উদ্যোক্তা। উনি এই যে এখানে আইটি ট্রেনিং সেন্টার থেকে শুরু করে ওনার হচ্ছে আইটি ফার্ম প্লাস হচ্ছে এগ্রিকালচারের ফার্মও আছে। তো এটা নিয়ে উনি কাজ করতেছে। আগে হচ্ছে আমাদের সঙ্গেই একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করত। তিনি চাকরি সেরে এখন হচ্ছে এই উদ্যোক্তার পিছনে আছে এবং নিজেও একটি প্রতিষ্ঠান খুলছে, প্লাস পাশাপাশি ওনার নিজেরও একটি বিজনেস আছে যে রাজ আইটি নামে। আপনারা ইউটিউব চ্যানেলে যদি যান তাহলে হচ্ছে দেখতে পারবেন। তো আমি আসছি বেসিক্যালি কিছু কথা বলার জন্য, আসলে কিভাবে উনি ইন্সপায়ার হয়ে উদ্যোক্তার দিকে আসলো এবং নিজে চাকরি ছেড়ে ব্যবসার দিকে গ্রো করলো এবং হচ্ছে ব্যবসাতে উন্নত করলো এবং বড় একটি কিন্তু দেখতে পারতেছেন যে একটি কোম্পানিতে সে নিজে কিন্তু এখন চাকরি দিচ্ছে এবং ট্রেনিং করাচ্ছে এবং এনার কিছু কর্মচারীও সে নিয়েছে। মানে আমরা যে উদ্যোক্তা করে চাকরি করি কিন্তু এখন সে চাকরি দিচ্ছে। তো সেই বিষয়ে আসলে কিছু জানতে চাচ্ছি আর কি। তো বন্ধু, আসলে আসলাম যে আসলে কি মনে করে যে চাকরিটা ছেড়ে অ্যাকচুয়ালি উদ্যোক্তার পিছনে আসলেই সেটা নিয়ে কিছু জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, প্রথমে ধন্যবাদ হচ্ছে তুই এত কষ্ট করে আসছিস আমার এখানে, মানে অনেকদিন পর হয়তো আসা হইলো, দেখা হইলো দুজনে। আমি তো একসাথে পড়াশোনা করার পরে সব দুজন একসাথে চাকরিতে ঢুকলাম। চাকরি ভালো একটা প্রতিষ্ঠানে, গ্রামীণ ব্যাংকের সিস্টার কনসার্নে ছিলাম, তুই জানিস। ওইখানে 4-5 বছর আমি চাকরি করলাম। এর পরবর্তীতে চাকরি ছেড়ে দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু করব এবং অন্যের অধীনে কাজ না করে নিজে একটা উদ্যোগ শুরু করব এবং সেইখান থেকে আমার দ্বারা যেন 2-4 জন মানুষের যেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, আমি এখন পর্যন্ত আমি 5 জন আমার এইখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা এখন উদ্যোক্তা। অনেকেই তারা আমার মতোই আইটি সেন্টার খুলছে, কেউ হচ্ছে এরকম আমার মতো দোকান করছে বিভিন্ন জায়গায়, সেগুলোর পোর্টফোলিও আমার কাছে আছে। আর বর্তমানে আমার এইখানে 3 জন মানুষের কর্মের ব্যবস্থা করেছি, সবাই স্টুডেন্ট। তারা মূলত হচ্ছে বাসা থেকে টাকা না নিয়ে আমার এইখান থেকে যে তাদেরকে সম্মানী দেয় সেখান থেকে তারা পড়াশোনার খরচ চালায়। এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আমি অনেক বড় উদ্যোক্তা না, তবে এই জিনিসটা আমি বলতে পারি আমার মানে অন্তর থেকে ভালো লাগে যে আমি মানুষের জন্য কিছু করতে পারছি। আমার এখান থেকে শিখে অনেকেই উদ্যোগ শুরু করছে, আমাকে দেখে অনেকেই ইন্সপায়ার হয়। এটি হচ্ছে আমার মেইন মোটো ছিল, উদ্দেশ্য ছিল। আমি আলহামদুলিল্লাহ সেইখান থেকে সাকসেস। আচ্ছা, যাই হোক, এখন আগে যখন হচ্ছে চাকরি করতিস তখন তো বুঝতে পারতিস যে চাকরি লাইফে গেলে পরে এই ট্রেনিং সেন্টার বা এই এক্সেলের বা কম্পিউটার রিলেটেড যে কাজগুলো আছে সেটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এইটা তো হচ্ছে আমি যদিও আমি ত্রিপলিতে হচ্ছে পিএইচডি কমপ্লিট করছি, তার পরবর্তীতে আমি হচ্ছে কম্পিউটারের প্রতি ভালোবাসা ছিল। তো আমি একটা জিনিস সবাইকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে লাইফে যদি মানে ভালো করতে হয় তাহলে প্রথমে নিজের উপর ইনভেস্ট করতে হবে, নিজের স্কিল বাড়াইতে হবে। এই জিনিসটা যে বাড়াইতে পারবে আমি বিশ্বাস করি সে ভালো কিছু করতে পারবে। বিশেষ করে এখন বর্তমান আইটির যুগ এসেছে, এখন কম্পিউটার রিলেটেড অনেক মাইক্রোসফট ওয়ার্ড, অফিস প্রোগ্রাম, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে ফটোশপের বেসিক কাজগুলো, ভিডিও এডিটিংয়ের বেসিক কাজগুলো, এই কাজগুলো যখন মানুষ করতে বা জানবে তখন তার আমার বিশ্বাস চাকরি কিংবা ব্যবসা যেইখানে যে ক্ষেত্রে আসুক না কেন সে সেখান থেকে সফল হবে। আচ্ছা, আর এইটার পাশাপাশি যে আসলে চাকরি বা কোনো উদ্যোক্তার পাশাপাশি যে কোনো একটা বিজনেস করা যায়,
উদ্যোক্তা তো আছেই, যেমন হচ্ছে আমি কি রিলেটেড বিজনেস করব, আসলে হচ্ছে এটা নিজের মন থেকে বা কিভাবে আমরা চুজ করব যে হচ্ছে আসলে আমরা কি নিয়ে কাজ করব। আচ্ছা, এই জিনিসটা মেইন ব্যাপার হচ্ছে, যেটা একদম খুব ভালো একটা কোশ্চেন, সেটা হলো যে আমি কোনটাতে ভালো। হ্যাঁ, আমি এখন আমার ভালো লাগে হচ্ছে কম্পিউটার। এখন আমি যদি কাপড়ের দোকান দিই তাহলে বেসিক্যালি কাপড়ের দোকান চলবে না। আচ্ছা, আমি অনেকটা বছর কাপড়ের দোকান থাকছি, কাপড়ের রং কি, কাপড়ের কোনটা ভালো কোনটা কি, ওই জিনিসটাই ভালো বুঝি। হুট করে আমি আসলে কম্পিউটার দোকান দিলে পারবো না। তো আমার কাছে মনে হয় যে যার যেই কাজটা করতে ভালো লাগে সেই কাজটা করা উচিত, 1 নাম্বার। যেমন আমি সারাদিন যদি কম্পিউটারে এখানে থাকি, আমি গত রাতে রাত 3টা পর্যন্ত কম্পিউটারে কাজ করছি, আবার ঠিক 9টার মধ্যে এসে আবার আমি আমার অফিসে এসে আবার কাজ শুরু করছি। এই জিনিসটা কাজ হচ্ছে ভালো লাগার জায়গা থেকে। আমার কাছে মনে হচ্ছে যে ভালো লাগে, যার কারণে আমি কাজটা করতে পারি। তো আমি একটা জিনিসে আমি লাস্ট 5 বছর 8 বছর হয়ে গেল আমার ব্যবসার, 5 বছর পড়ছে। তো যে জিনিসটা কাজ করতে ভালো লাগে, যে জিনিসটার আমার এক্সপিরিয়েন্স আছে, ওই জিনিসটা ওই কাজটা সে যদি করে তাহলে আমার কাছে মনে হয় যে সে ভালো করতে পারবে এবং সেটা ছেড়ে দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আচ্ছা, আর আরেকটা জিনিস আমার জানার খুব ইচ্ছা, সেটা হচ্ছে যে এইখানে যে এত বড় একটা ট্রেনিং সেন্টার হচ্ছে, আইটি ট্রেনিং সেন্টার আর কি, কম্পিউটার রিলেটেড, তো এইখান থেকে আসলে কতজন ছাত্রছাত্রী এখান থেকে বের হয়ে গিয়ে আসলে চাকরি পেয়েছে বা কতজন বিজনেসের দিকে গেছে, সেটা নিয়ে যদি কিছু বলতেন। আমার এটা হচ্ছে 7 নাম্বার ব্যাচ চলে, ঠিক আছে? আমার এটা বয়স সমস্যা নাই, আমার এটা 7 নাম্বার ব্যাচ চলে। আমার অলমোস্ট এইখান থেকে প্রায় 400 প্লাস স্টুডেন্ট আমার এইখান থেকে বের হয়েছে প্রশিক্ষণ নিয়ে। সবাই যে ভালো করতেছে এটা বলবো না, তবে এইখান থেকে অনেকেই ভালো চাকরিতে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, গত 6 মাসে যে ছেলেটা ট্রেনিং দিল, নাম হচ্ছে জাহিদ, আমার এইখানেই কাজ করতো। এই গতকাল হচ্ছে একটা ভালো একটা কোম্পানিতে অ্যাপেক্স নিটওয়ারের জয়েন করছে কম্পিউটারের পদে, 22,000 টাকা স্যালারি। মানে তার সাথে ফ্রেন্ডরা কিন্তু এখন চিন্তা আছে যে কিভাবে হাত খরচটা, মানে চা পান খাওয়ার জন্য 5-10 টাকা বাবার কাছ থেকে নেওয়া যায় বা কিংবা জোগাড় করা যায়। সে আমার এখান থেকে ট্রেনিং করে আলহামদুলিল্লাহ গত কালে জয়েন করছে, ভালো একটা প্রতিষ্ঠানে কম্পিউটার পদে জয়েন করছে। এই তো আমার এটা হচ্ছে আমার ভালো লাগার বিষয়টা। আর এই আইটি সেন্টারের পাশাপাশি আপনি যে হচ্ছে একটি উদ্যোক্তা নিয়ে একটি ফার্ম দিয়েছেন, সেই ফার্মের কি আপডেট? আচ্ছা, এইখানে আমি আরেকটা পয়েন্ট যোগ করি, সেটা হচ্ছে যে আপনি যদি চাকরিতে থাকেন, এটা বাস্তব, শুনতে খারাপ শোনা গেল এরকম, তুই চাকরিতে আছিস তুই বুঝবি। চাকরিতে থাকলে হয় চাকরির পাশাপাশি অন্য কিছু করা খুব টাফ হয়ে যায়, কারণ বিভিন্ন প্রেশার থাকে। বিভিন্ন কোম্পানিতে দেখবি যে হচ্ছে একটা কাজের মধ্যে থাকলে সেই কাজ থেকে বের হয়ে পাশাপাশি অন্য কিছু করা খুব কঠিন হয়ে যায়, কারণ এত প্রেশারে রাখে যে অন্য কিছু ভাবার সুযোগই দেয় না কোম্পানি। আমি যেহেতু ব্যবসাতে আসছি, এখন আমার ভালো লাগতেছে না, আমি তোর সাথে কথা বলতেছি, 5-10 মিনিট হলে কিন্তু কথা বলতেছি, গত আধা ঘন্টা 1 ঘন্টা কিন্তু আমরা লাভ করছি, আমি কিন্তু কেউ চাপ দিচ্ছে না, 1 নাম্বার। 2 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমি যখন এই চাকরি থেকে ব্যবসাতে আসছি, আমি পাশাপাশি অনেক কিছুই করতে পারছি। আমার প্রথমে হচ্ছে আইটি রিলেটেড ছিল, তারপরে কম্পিউটার প্রতিষ্ঠান করলাম, এরপর আমি এগ্রো চ্যানেলে চলে আসছি, আমি এগ্রোতে আসছি। ওইখানে আমি 2-3 মাস সময় দিয়ে কিন্তু একটা ভালো একটা ওখান থেকে একটা কি বলে এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। এটা কিন্তু আমি যে চাকরিতে থাকতাম এত কিছু করা সম্ভব হতো না, এটা কিন্তু সত্য যে চাকরিতে থাকলে এত কিছু করা যায় না। আমি বলছি না যে চাকরি ছেড়ে তুমি ব্যবসায় চলে আসো, আপনাকে আমি লাস্টে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যদি চাকরি ছেড়ে ব্যবসায় আসতে চান, তাহলে আমার হচ্ছে পরামর্শ থাকবে, আগে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনি নিজের কাছে রেডি রাখেন, মিনিমাম 6-7 মাস, যেন আপনি সার্ভাইভ করতে পারেন। ব্যবসা যদি ভালোও না চলে, সেই ক্ষেত্রে আপনি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, কোন কাজটা ভালো লাগে সেই কাজটা আস্তে আস্তে করা শুরু করেন, কাউকে দিয়ে করাতে যখন দেখবেন যে না আমি এখান থেকে ভালো কিছু করতে পারবো, তখন আপনি হচ্ছে এই চাকরিটা ছেড়ে আপনি ব্যবসার দিকে আসতে পারেন। এটা হচ্ছে আমার একটা পরামর্শ। আচ্ছা, আর একটা হচ্ছে যে যাদের চাকরি নাই কিন্তু তাদের তো খুব একটা পুঁজি নাই, তো তারা কিভাবে হচ্ছে এই উদ্যোক্তা হয়ে একটা বিজনেসের দিকে আসবে? আর যারা চাকরি আছে, তো তাদের জন্য যে চাকরি ছেড়ে একটা উদ্যোক্তা বা একটা ব্যবসায় আসা, তো এলাকার লোকজন অনেক কিছুই বলাবলি করে, এই দুইটা বিষয় আপনি কিভাবে হচ্ছে যে দেখতেছেন? খুব ইম্পর্টেন্টের কথা বলছি বন্ধু। ব্যাপারটা হচ্ছে কি যে মানুষ কি বলে এই জিনিসটা প্রথমত ভুলে যেতে হবে, আর লজ্জা শরম বাদ দিতে হবে। যেহেতু দরকার হচ্ছে আমার, মানুষকে সিম্পথি দেখাতে পারে, মানুষকে করুণা করতে পারে, মানুষ কখনো কাউকে ব্যবসা দাঁড় করা যাবে না।
নিজের ব্যবসা নিজেকে দাঁড় করাতে হবে। মানুষ কখন কাউকে চাকরি দিয়ে দিবে না, নিজের চাকরির জন্য নিজেকেই চেষ্টা করতে হবে। করোনা করতে পারিস, আমি তোর কাছে দিয়ে আসে বলি বন্ধু তুই আসলি, তুই তো অনেক টাকা স্যালারি পাস, আমার 10-20 হাজার টাকা আমার দে, তুই আমার দিবি না, তুই আমার করোনা দেখাইতে পারিস বন্ধু তোর খারাপ অবস্থা দিচ্ছে, একটু চেষ্টা কর। সুতরাং নিজের চেষ্টাটা নিজে করতে হবে, স্কিল ডেভেলপ করে নিজের চেষ্টাটা নিজে করতে হবে। আর মানুষ কি বললো এটা নিয়ে তো ভেবে লাভ নাই, কারণ আগামী কাল আমি কী খাবো সেটা মানুষ আমাকে ডিসাইড করে দেবে না। আমার চূড়ায় যদি আগুন না জ্বলে, আমার যদি ঘরে যদি চাল না থাকে, সেটা নিজেকেই যেহেতু কাজ করে নিতে হবে। পাশের দোকানদার বা পাশের মানুষ যেহেতু আমাকে কিনে দিবে না, সুতরাং নিজেকেই করতে হবে, সেটা তো নিজেরই ডিসিশন নেওয়া উচিত, এখানে তো আর বলার কোনো কিছু নাই। তো যাই হোক, আসলে উদ্যোক্তা নিয়ে আমি অনেকগুলো কোশ্চেন করলাম, সেগুলোর খুব সুন্দর একটি আনসারও পেয়ে গেছি। তো আসলে চাকরির পাশাপাশি আসলে চাকরি করে কেউ কখনো হচ্ছে বড়লোক হতে পারে নাই। যারাই বড়লোক হয়েছে তারা আসলে কোনো একটা উদ্যোক্তা হয়ে কোনো একটা বিজনেসের পিছনে সময় ব্যয় করেই আসলে বড়লোক হয়েছে। বিভিন্ন আপনার শিল্পপতি দেখবেন, ওরা অবশ্যই কখনো চাকরি করে এরা বড়লোক হয় নাই, এরা হচ্ছে বিজনেস করার পরেই হচ্ছে এরা বড়লোক হয়েছে। তো আমরা আশা করি যারা ছোটো চাকরি করি, আমার মতে তারা কোনো একটা নিজের যেটা ভালো লাগে সেটা নিয়ে শুরু করেন, অল্প টাকা দিয়ে বা অল্প জায়গা নিয়ে ছোট পরিসরে শুরু করেন। আসলে এইরকম একটি ছোট পরিসরে যদি শুরু করতে চান, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার বিজনেসটা কিন্তু গ্রো হয়ে যাবে। প্লাস হচ্ছে আপনি এখান থেকে এইটার পাশাপাশি প্লাস হচ্ছে আপনি আপনার যেটা ভালো লাগে, যেটা বললো আর কি, যেটা আপনার ভালো লাগে সেটা নিয়ে কাজ শুরু করেন, এবং ওটার পাশাপাশি আরও যে আপনার ব্যবসার যে ভালো যেটা বোঝেন সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি দেখবেন আস্তে আস্তে আপনার ব্যবসাটাকে উন্নত করতে পারবেন এবং জীবনটাকে অনেক উপরে নিয়ে যেতে পারবেন, আপনার যেটা কল্পনার বাইরে চলে গেছে। এখন কিন্তু আমাদের যে সরকার আছে, সেই সরকার কিন্তু এই উদ্যোক্তা নিয়েই বলতেছে যে আপনি চাকরি করবেন কেন, আপনি হচ্ছে ব্যবসা করেন, আপনি মানুষকে চাকরি দিবেন। তো আশা করি বুঝাইতে পেরেছি যে আসলে একজন উদ্যোক্তা চেষ্টা করলে এবং কষ্টের বিনিময়ে এরকম একটা বড় একটা প্রতিষ্ঠানের মালিক হতে পারবে। এনার এটা হচ্ছে রাজ আইটি এবং আর একটা আছে এগ্রো, রাজ এগ্রো। তো রাজ এগ্রো আমি দেখাতে পারতেছি না, কারণ হয়তো এখান থেকে অনেকটা দূরে, এটা হচ্ছে মেইন অফিস। আর এই ফার্মটা হচ্ছে যে এখান থেকে একটু ডিস্টেন্সটা বেশি, মিনিমাম 10 কিলোমিটার। তো চেষ্টা করব কিছুটা দেখানোর জন্য। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই উদ্যোক্তা হন এবং বিজনেস শুরু করুন, এবং আমাদের যে বেকার সংস্থা আছে সেটাকে দূর করুন, যাতে আপনার জন্য আরও 4-5 জন হচ্ছে চাকরিতে জয়েন করতে পারে এবং আপনি আরও এগিয়ে যান, সেটার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।